সকল মানুষেরা বিশ্বাস করতে বাধ্য, কেউ অস্বীকার করতে পারে না। সেই যে কেউ হোক, জাতি হোক বিজাতি হোক, মুসলিম হোক অমুসলিম হোক, আস্তিক হোক নাস্তিক হোক, এই আয়াতকে বিশ্বাস করতে হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে। এই আয়াতকে অস্বীকার করার মতো কারো সুযোগ আছে? কি বলেন? অস্বীকার করলে গেছে মৃত্যু থেকে রক্ষা পাবে? এখন মৃত্যুর পরে আপনি আমার কি প্রয়োজন হবে, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। যে দুটা মৌলিক জিনিস এই জগৎ থেকে সংগ্রহ করে নিতে হবে, সেই দুইটা মৌলিক জিনিসের মধ্যে এক নম্বর বস্তু, এক নম্বর জিনিস, এক নম্বর সেটা হইল আপনার আমার ঈমান। এক নম্বরে কি? জোরে সোরে বলেন, জোরে সোরে বলেন কি? অর্থ খাঁটি ঈমান নিয়ে আল্লাহ পাকের দরবারে যেতে হবে, ঠিক। দ্বিতীয় হইল তার পাশাপাশি আমলে সালেহ, সৎকর্ম, নেক আমল। এই দুটা গুণে গুণান্বিত হইয়া যে ব্যক্তি দুনিয়া ছাড়তে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে জান্নাতের হায়াত দান করব। কয়টা গুণ বলেন? প্রথম গুণ কি? জোরে সোরে বলেন কি? আবার বলেন কি? তবে ঈমানটা খাঁটি ঈমান হইতে হবে। ঈমান শিরক মুক্ত হইতে হবে, ঈমান কুফর মুক্ত হইতে হবে, ঈমান নিফাক মুনাফিকি মুক্ত হইতে হবে। কি বলেন? ঠিক। আমল খাঁটি হইতে হবে। এটা হলো একটা মৌলিক বিষয়। এই মৌলিক বিষয়ের সঙ্গে সম্পর্ক রেখে আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা লোকমান থেকে। বলেন সূরার নাম কি? কোন সূরা? জোরে সোরে বলেন। সূরা লোকমান। সূরা লোকমান থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের কিছু তাফসীর পেশ করব আপনাদের সম্মুখে। মনোযোগ সহকারে শুনতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। ঈসাফন আল গোশ দিল বায়াদ শানুদ, গোশ গিল ই জানাদার দেহি জেসুদ, গোশ গিল বা জুমলা হায়ওয়া হামদামাস, গোশ দিল মখসুস নসলে ইয়াদমাস। এই যে কথাগুলো বলা হবে, এই কোরআনের কথা, হাদিসের কথা, আখিরাতের কথা, কবর হাসরের কথা, পরকালের কথা, শরীয়তের কথা, ঈমানের কথা, আমলের কথা, এই কথাগুলোকে অন্তরের কানে শুনতে হবে, মাটির কানে শুনলে হবে না। কারণ মাটির কান সমস্ত প্রাণীদের আছে, আসেনি? বলেন। পিপিলিকা ক্ষুদ্র একটা প্রাণী, তারও দুইটা কান আসেনি? বলেন তো। শুধু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কান দান করেছেন, একটা হলো মাটির কান আর একটা হলো তার অন্তরের কান, যেটাকে নূরে বসিরত বলা হয়। এই কথাগুলো যদি আপনা আমি বুঝতে চাই, এই মোতাবেক জীবন করতে চাই, এগুলো যদি নিজের অন্তরের সঙ্গে মিলাইতে চাই, তাহলে কি করতে হবে? অন্তরের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। তার অন্তরের কান লাগাইয়া আমলের উদ্দেশ্যে, জীবনকে সংশোধন করার উদ্দেশ্যে শুনতে সকলে রাজি আছেন তো? রাজি আছেন তো?
প্রথমে বলছি আমরা সকলে জান্নাতে যাইতে চাই, কি বলেন? কেউ কি জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে? দোজখে যাওয়ার ইচ্ছা আছে? কারো ইচ্ছা নাই। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় নিজ গুণে আল্লাহর রহমতের দ্বারাই আপনি আমার জান্নাতের পথকে সহজ করে দিবেন। লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ইসাবুন আজ গোশ দিল বায়াদ শনুদ গোশ গিল ই জানাদার দেহি জেসুদ। গোশ গিল বা जुमला है वहाँ हम तमाम गोश दिल मखसूस नस्ले आदमा। সাথে সাথে আরেকটি অনুরোধ করব আমি, যেহেতু গ্রামের মাহফিল, চতুর্দিকে বাড়ি ঘর মহল্লা, ঘরে বাড়িতে যে সমস্ত মা বোনেরা আছেন তাদের কি ওয়াজ শোনার প্রয়োজন আসেনি বলেন? তাদের কি বেহেশতে যাওয়ার প্রয়োজন আসেনি? নাকি আমরা একা একা বেহেশতে যাব, বেগম করে দোজখে পাঠাই দিব? কি কর? বুড়া বেহেশতে যাবে, বুড়ি দোজখে যাইবে? সহ্য হবে? কি বলেন? তাহলে কি করতে হবে? তাদেরকেও সেইভাবে গড়ে তুলতে হবে, তাদেরকেও সেই জান্নাতি মহিলা হিসাবে গড়ে তুলতে হবে, তাদের মধ্যে জান্নাতি মহিলাদের গুণ পাওয়া যেতে হবে। তাদের মধ্যে হযরত ফাতেমা, হযরত আসিয়া, হযরত মারিয়াম, সাহাবিয়া মহিলা যারা, তাদের গুণ পাওয়া যেতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে উভয় স্বামী স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একই জান্নাতে পাঠাইয়া দিবে। আল্লাহু আকবার। তাই অনুরোধ করবো মা ভগ্নীদেরকে, আপনারা বসে বসে ওয়াজগুলা শুনেন, ওয়াজগুলা শুনতে চেষ্টা করেন। এখানে আপনারা আসতে পারবেন না কেন? আল্লাহর বিশাল একটা হুকুম রক্ষা করার জন্য। আল্লাহ আপনাদের মাতৃত্ব, সতীত্ব, ইজ্জত, হরমত, মান মর্যাদা রক্ষা করার জন্য আপনাদেরকে অতিরিক্ত একটা হুকুম আপনাদের জন্য ফরজ করেছেন। সেটাকে হিজাব বলা হয়, পর্দা বলা হয়। ঠিক না ভাই? ঠিক। এই শরীয়তের বিধান হিজাব, পর্দা পালন করা কি? জোরে সোরে বলেন কি? কি মানতে রাজি আছেন? একজন মহিলা কতক্ষণ পর্যন্ত পর্দার ফরজটা 24 ঘন্টা পালন করবে? বলেন কতক্ষণ ফরজ? 24টি ঘন্টা ফরজ। ঠিক না ভাই? ঠিক। যাকে দায়মি ফরজ বলা হয়, ইসলাম এটাকে বহুত গুরুত্ব দিয়েছেন। আপনি আমার মায়ের মাতৃত্ব রক্ষা করার জন্য, সতীর সতীত্ব রক্ষা করার জন্য, নারীর নারীত্ব রক্ষা করার জন্য, দুনিয়ার সিস্টেম, যে কোনো জিনিস যত মূল্যবান হয়, যে কোনো জিনিস যত দামি আর মূল্যবান হয়, সেটাকে তত বেশি গোপনে গোপনে রাখতে হয়। এটা সিস্টেম না? কি বলেন? কি বলে? ঠিক। এটা মানতে রাজি আছেন? তাহলে বলেন তো, আপনি আমার মা, উম্মন, আপনি আমার ফাউন্ডেশন, আপনি আমার মূল, আপনি আমার সমাজের মূল, আপনি আমার সন্তানের মূল, আপনি আমার মূল। যাদের গর্ভ থেকে আমি দুনিয়াতে এসেছি, যাদের কোলে লালিত পালিত হয়েছি, 2 বৎসর পর্যন্ত যাদের দুধ পান করেছি, তাদের ইজ্জত রক্ষা করা, তাদের সম্মান রক্ষা করা, তাদের নারীত্বের হেফাজত করা, এটা আপনার আমার দায়িত্ব।